আসসালামু আলাইকুম। এখন আমরা পড়ব বিন্যাস ও সমাবেশের এমসিকিউ। কোশ্চেন নাম্বার 1, ডেস্টিনেশন শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়? তো আমরা জানি কোনো শর্ত ছাড়া যখন বিন্যাস করতে হয়, তখন টোটাল যে শব্দ সংখ্যা, টোটাল যে তোমার অক্ষর সংখ্যা আছে, সেই অক্ষর ডিভাইডেড বাই যতগুলো রিপিট থাকে তত সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। এখানে টোটাল তাহলে দেখি মোট কয়টা বর্ণ আছে সেটা একটু দেখি। তো মোট কয়টা বর্ণ আছে এখানে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মানে উপরে হবে ফ্যাক্টোরিয়াল 11, উপরে কত? ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড বাই। এবার দেখবো যে তোমার রিপিটেশন আছে কোনটা। আমি কিভাবে চেক করবো রিপিটেশনটা একটু দেখি। এখানে প্রথমে ধরবো ডি, তো এখানে ডি ডি কিন্তু একটা তো রিপিটেশন নাই, তার মানে ডি লাগতেছে না। যদি ই ধরি, ইও কিন্তু রিপিটেশন নাই, তার মানে এটা লাগতেছে না। এস এও রিপিটেশন নাই, মানে লাগতেছে না। টি যদি ধরি, টি কিন্তু দুইবার আছে। টি কয়বার আছে? টি আছে দুইবার, এই যে একটা, এই যে একটা, টি দুইবার, তার মানে নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2। এখন যদি আই ধরি, আই কয়বার আছে? আই রিপিটেশন আছে দুইটা, তার মানে ফ্যাক্টোরিয়াল 2। ওকে, তারপরে কত? তারপরে হচ্ছে যে আই শেষ, এবার এন, এন এর রিপিটেশন দুইটা, তার মানে কত? ফ্যাক্টোরিয়াল 2। এরপরে আবার যদি আমরা এন থেকে পার করি, এতে যাই, এর রিপিটেশন নাই, টিতে যাই, টি রিপিটেশন শেষ, আই রিপিটেশন শেষ, ও এর রিপিটেশন নাই, এন এর রিপিটেশন শেষ। তার মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 11, মানে অ্যান্সার কত হচ্ছে বলো? অ্যান্সার ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2, তার মানে বি নাম্বার আনসার। এগুলো খুবই সাধারণ কোশ্চেন, নর্মাল বিন্যাস। এখানে হচ্ছে আমেরিকা শব্দটির অক্ষর থেকে কত, আমেরিকা শব্দটির অক্ষরগুলি, না সবগুলি অক্ষর একত্রে নিয়ে কত প্রকারে পুনর্বিন্যাস করা যায়। তো নর্মালি আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা বের করব, বিন্যাস সংখ্যা বের করে আমরা এক বিয়োগ করব। ঠিক আছে, বিন্যাস সংখ্যা বের করে এক বিয়োগ করব। তাহলে কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা, তাহলে টোটাল 7টা। তাহলে বিন্যাস কত? ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড বাই, এবার দেখবো রিপিটেশন আছে কিনা। এ রিপিটেশন দুইবার, তার মানে কত? ফ্যাক্টোরিয়াল 2। আর এম এর রিপিটেশন নাই, ই এর রিপিটেশন নাই, আর রিপিটেশন নাই, আই এর নাই, সি এর নাই, তার মানে এটা। তাহলে ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, তাহলে অ্যান্সার কত হচ্ছে বলো তো? ফ্যাক্টোরিয়াল 7, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2520, ইকুয়াল টু কত? 2520, তাহলে 2520 হচ্ছে এটা আনসার। ওকে, ও সরি 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 এখানে একটা আমি যেটা ভুল করলাম সেটা হচ্ছে যে, এখানে বলছে যে তোমার কি পুনর্বিন্যাস সংখ্যা কত, কি বলেছে বলো তো? পুনর্বিন্যাস সংখ্যা। তো যখন এই পুনর্বিন্যাস সংখ্যা বলবে, আর কি পুনর্বিন্যাস সংখ্যা, তখন এর মোট বিন্যাস থেকে আমরা এক বিয়োগ করব। ঠিক আছে, মোট বিন্যাস থেকে এক বিয়োগ করব। তাহলে পুনর্বিন্যাস কত হবে বলো তো? পুনর্বিন্যাস সংখ্যা ইজ ইকুয়াল টু 2520 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2519। 2519, তাহলে 2519 কোথায় আছে? অ্যান্সার এ নাম্বার, তাহলে এ নাম্বার আনসার। ওকে, এরপরে কি বলেছে বলতো? এই যে কম্বিনেশন শব্দটির স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে পুনর্বিন্যাস সংখ্যা কত? তো আমরা মানে বিন্যাসের ক্ষেত্রে জানি, যারা অবস্থানের পরিবর্তন করে না তাদেরকে মানে বিবেচনার বাইরে রেখে বাকি বর্ণগুলো বিন্যাস করতে হয়। এখানে কি বলেছে? বলেছে হচ্ছে যে তোমার কম্বিনেশন শব্দটির স্বরবর্ণের অবস্থানের পরিবর্তন না করে, তার মানে স্বরবর্ণগুলোর কোনো অবস্থানের পরিবর্তন হবে না, মানে স্বরবর্ণগুলো আমরা আগে কেটে দেই। স্বরবর্ণবাদ, এখানে স্বরবর্ণবাদ, তারপরে স্বরবর্ণবাদ, 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 স্বরবর্ণবাদ দিয়ে বাকিগুলোর বিন্যাস হবে। তাহলে বাকি আর কয়টা আছে বলতো? বাকি আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে নর্মালি কত হচ্ছে? নর্মালি হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই, এবার দেখি হচ্ছে রিপিটেশন আছে কার। তাহলে সি এর রিপিটেশন নাই, এম এর রিপিটেশন নাই, এন এর রিপিটেশন দুইটা, তাহলে কত? ফ্যাক্টোরিয়াল 2। ওকে, তারপরে টি এর রিপিটেশন নাই, তার মানে আমাদের বিন্যাস হচ্ছে কত? ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইড বাই 2। আর যেহেতু পুনর্বিন্যাস সংখ্যা এখানেও দেখো, এখানেও কিন্তু পুনর্বিন্যাস চেয়েছে, এখানে কি চেয়েছে? এখানেও পুনর্বিন্যাস চেয়েছে। যদি পুনর্বিন্যাস চাই তাহলে এত -1, তাহলে কত হচ্ছে বলতো? 6 ফ্যাক্টোরিয়াল বাই তোমার 2/2 ইকুয়াল টু -1, তাহলে 359, মানে 359, তাহলে 359 কোথায় আছে? 359 ডি নাম্বার আছে। এবার হচ্ছে ডোমেইন শব্দটির পুনর্বিন্যাস সংখ্যা কত? তো ডোমেইন শব্দটির বিন্যাস সংখ্যা হচ্ছে কত হয় বলতো? এটা হচ্ছে 1 2 3 4 5 6টা, তাহলে কত হয়? ফ্যাক্টোরিয়াল 6 কোনো রিপিটেশন নাই, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 মানে কত? ফ্যাক্টোরিয়াল 6 মানে হচ্ছে তোমার 720, তাহলে 720 পুনর্বিন্যাস সংখ্যা -1, তার মানে কত? 719, এক নাম্বারটা সঠিক।
এক নম্বর সঠিক। 2 নম্বর হচ্ছে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা। তো স্বরবর্ণ কয়টা আছে? স্বরবর্ণ আছে কোনটা? স্বরবর্ণ আছে হচ্ছে তোমার, স্বরবর্ণ আছে এটা একটা, মানে এটা বাদ, তারপরে স্বরবর্ণ আছে এটা, এই দুইটা বাদ, তাহলে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, তার মানে কত হয়? ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 3 মানে কত হচ্ছে? 6। তার মানে এটাও সঠিক, এটাও সঠিক। এখানে বলছে সমাবেশ সংখ্যা ফ্যাক্টোরিয়াল 6। সমাবেশ সংখ্যা ফ্যাক্টোরিয়াল 6 আর সুযোগই নাই, কারণ কি বলতো, এখানে আছে 6টা, আমি নিব 6টা, সমাবেশ সংখ্যা 6 আর অ্যান্সার হচ্ছে 1, মানে ফ্যাক্টোরিয়াল 6 না, তার মানে কি হবে? এটা সঠিক না, তার মানে অ্যান্সার কত হবে? 1 ও 2। ওকে, এরপরে বলছে কত? তোমার NC10 ইজ ইকুয়াল কত? NC7। এটা হচ্ছে সম্পূরক সমাবেশ বলে। যদি এরকম হয় যে তোমার এই মাঝখানে একটা সমান চিহ্ন আছে এবং উপরের এই যে পাওয়ারগুলো সমান আছে, যদি এরকম হয় তাহলে কি হয়? এবার তাহলে যে উপরের যে পাওয়ারটা এইটুকু সমান হয় হচ্ছে যে নিচের এই দুইটার যোগফল, অর্থাৎ 10 + 6। আবারও বলি, যদি মাঝখানে ইকুয়াল থাকে এবং উপরের দুইটা পাওয়ার সমান হয়, এই দুইটা যদি সমাবেশ হয়, মানে তোমার সি হয় আর কি, সমাবেশ যদি হয়, সেই ক্ষেত্রে উপরেরটার সমান, উপরেরটার সমান নিচের দুইটার যোগফলের সমান, নিচের দুইটার যোগফলের সমান, তাহলে কত? তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছে কত বলো তো? 16। তাহলে কত হচ্ছে? 16। n ইজ ইকুয়াল কত? 16। ওকে, এখানে কত পাচ্ছে বলতো? NCR এর সম্পূরক সমাবেশ কোনটি? আমরা জানবো কি NCR, NCR এর সম্পূরক সমাবেশ হচ্ছে NC, এখান থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটা NCN-R, NCN-R। কথা বুঝি নাই না? মনে করো যে এখানে আছে তোমার, মনে করো 10C7 আছে, ঠিক আছে? এই সম্পূরক কত হবে জানো? 10C3 হবে। তো 10C3 মানে কি? এখান থেকে এটা বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটা। কথা বুঝছো? তার মানে কত আসলে? 10C7 ইজ ইকুয়াল কত? 10 - 7। তার মানে কত? NCR ইজ ইকুয়াল টু NCN-R, NCN-R। তাহলে কত বলো তো? NCN-R। তার মানে কত? এটা হচ্ছে ডি নাম্বার, NCN-R। এখানে বলছে NC1 এর মান কত? তো NC1 এর মান, তো আমরা নর্মালি একটা জিনিস শিখি যে তোমার মনে করো যে আমি মনে করো 6C1 বা 6C2 এর মান বের করতে চাই। এটার মানে কি আসলে? এটার মানে হচ্ছে যে তোমার উপরে কত আছে বলো তো? উপরে আছে 6, উপরে কত আছে? 6। তাহলে এটার জন্য উপরে এখানে নিচে 2, তাহলে দুইটা ফ্যাক্টোরিয়াল হবে, মানে দুইটা সংখ্যার গুণফল হবে, একটা হচ্ছে 6 এবং একটা হচ্ছে 5, ডিভাইডেড বাই নিচে 2 হবে ইন্টু 1। তো আমি এটাকে এভাবে না বলে এরকম ভাবে বলি যে তোমার মনে করো যে 10C3 আছে, হ্যাঁ, এটাকে ভাগ দিব, ভাগ দিয়ে উপরেরটা 10 দিয়ে শুরু করব আর নিচেরটা 3 দিয়ে শুরু করব। তো নিচেরটা 3 দিয়ে শুরু করে কত পর্যন্ত? 1 পর্যন্ত। আর এখানে এখানে উপরে যেটা 10 দিয়ে শুরু করব, উপরে যেটা থাকবে সেটা দিয়ে শুরু করব। টোটাল কয়টা পদ নিব? নিচে যত দেওয়া আছে ততটা, 3 আছে মানে 3টা হবে। তাহলে 10, 9 এবং হচ্ছে কত বলতো? এবং হচ্ছে 8, এই 3টা। আর নিচে 3 আছে, এটার জন্য 3, 2, 1, এভাবে। কথা বুঝছো? যদি এভাবে হয় তাহলে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা। তো এখানে বলছে NC1, তো NC1 মানে কত আসলে বলো তো? NC1 মানে উপরে শুধু n দ্বারা শুরু একটা, নিচে একটা, তার মানে শুধু হচ্ছে n, এটা আনসার। কথা বুঝছো? আর যদি এই সূত্রে করতে চাও যে NCR ইজ ইকুয়াল টু কত? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n - r ফ্যাক্টোরিয়াল, সেটাতেও করতে পারো। যদি সেটাতে করো তাহলে সেটা ক্যালকুলেশন কত হয় বলো তো? যে NC1 যদি বলি ইজ ইকুয়াল উপরে কত? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই নিচে ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে বলো? উপরে n কে ভেঙে কত লেখা যায়? n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কত হচ্ছে? n-1 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে কাটাকাটি করলে, এটা কাটাকাটি করলে সাথে থাকবে কত? শুধু n। আমরা নর্মালি শর্টকাটেই করবো যে NC1 এর মান কত? n। ঠিক আছে, ওকে। এখানে বলছে যে সম্পূরক বিন্যাস ও সমাবেশের ক্ষেত্রে কোনটা সঠিক? আচ্ছা, আর সংখ্যক জিনিসের সমাবেশ সংখ্যার সাথে আমরা যদি ওই আর সংখ্যক জিনিসের বিন্যাস সংখ্যা গুণ করি তাহলে পাই হচ্ছে পুরো n থেকে আর সংখ্যক জিনিসের বিন্যাস সংখ্যা পাই। এটা হচ্ছে তো কত হলো বলতো? অর্থাৎ এই n সংখ্যক আর সংখ্যক জিনিসের সমাবেশ সংখ্যাটাকে, সমাবেশ সংখ্যা যেটা, এটা যদি ফ্যাক্টরিয়াল r দ্বারা গুণ করি তাহলে কত পাই? NPR পাই। তার মানে এটা কিন্তু সঠিক, এটা 1 নম্বরেই দেখলাম। একটু আগে দেখলাম সম্পূরক সমাবেশের ক্ষেত্রে NCR ইজ ইকুয়াল টু NCN-R, মানে উপর থেকে বিয়োগ করে যেটা হবে সেটা, মানে এটাও সঠিক। আচ্ছা, এখানে দেখি কত? NCR প্লাস NCR-1 ইজ ইকুয়াল টু n+1CR। এটা একটা ফর্মুলা, হ্যাঁ, এটাও সঠিক, এটা একটা ফর্মুলা, এটাও সঠিক। কথা বুঝছো? তো বিষয় হচ্ছে যে এটাও সঠিক। আমি চেক করব কি করে? মনে করো যে আমি n এর মান ধরলাম 5, n এর মান ধরলাম কত? 5। যদি 5 ধরি এবং r এর মান ধরলাম 3, যদি n ইজ ইকুয়াল কত ধরলাম? 5, r এর মান কত ধরলাম বলো তো? 3। এটা আমি টেস্ট করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে এইটুকু সমান কত হয়? NC, r এর মান 3, তাহলে NC
3 অর্থাৎ 5c3 প্লাস এন এর মান কত ধরেছি 5, তাহলে 5 এবার তো কত হবে, তাহলে 5c4 হবে। এই দুইটার ক্যালকুলেশন করলে আসলে কত হয় সেটা একটু আমরা দেখি। তাহলে মনে করো 5c3 প্লাস 5c4 ইকুয়ালস টু, এটার মান আসে 15, এটার মান কত আসে 15। এখন দেখি যে এইটাতে যদি বসাই তাহলে কত হয় বলো তো। এন এর মান কত ধরেছিলাম 5, তো 5 আর আগে কত হয় 6, এইটা ক্যালকুলেশন একটু আগে দেখলাম কত, তাহলে 6 শিফট c3, ওকে। এই যে এটা হচ্ছে 20, 6c3 20, আমার কি এটা ভুল হয়েছে? এনসি, ও সরি, হ্যাঁ এখানে তো আমি তো ভুল ক্যালকুলেট, এটা তো 2 হবে, দুঃখিত। এই যে এখানে 2 হবে, সরি আগেরটা ক্যালকুলেশন এখানে ভুল ছিল আর কি। হ্যাঁ, এখানে কত হয় বলতো, এখানে হবে 2, এখানে কত হবে, কারণ আর এর মান 3 ধরেছি, 3 হয় তাহলে আর মাইনাস 1 এর মান 2 হবে। তাহলে এবার ক্যালকুলেশন করি, এটা তো 20 হচ্ছে, এটা কত হচ্ছে 20, তাহলে এখানে যদি হয় ক্যালকুলেশন করলে দেখি তো, তাহলে 5 শিফট c3 প্লাস 5c2, হ্যাঁ এই যে 20, ঠিক আছে। এটা কত হচ্ছে বলো তো, এটা হচ্ছে 20। তার মানে এই যে আমরা অপশন টেস্ট করতে পারি এভাবে, এটাও সঠিক। তাহলে এখানে টোটাল তিনটাই সঠিক, তাহলে টোটাল তিনটাই সঠিক। যদি এরকম হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি এন এর মান বের করে ক্যালকুলেটর দিয়ে টেস্ট করতে পারবে। এন এর মান বের করে ক্যালকুলেটর দিয়ে আমরা কি করতে পারবো, টেস্ট করতে পারবো, টেস্ট করে করে ফেলবো, ঠিক আছে। টেনশনে কিচ্ছু নাই, ক্যালকুলেটর থাকলে সবই হয়ে যাবে আশা করছি। এবার বলছে কি বলতো, এই যে ফ্যাক্টর এন পি এন ইজ ইকুয়াল ফ্যাক্টোরিয়াল এন, হ্যাঁ এন পি এন ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল এন, এটা আমরা জানি। এন পি এন ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল এন কিভাবে, আমরা নর্মাল সূত্র যেটা জানি যে এন সি আর, সরি এন পি আর, আমরা কি জানি বলতো, আমরা কি জানি আসলে, এন পি আর সমান কত জানি, ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি। তেমন হচ্ছে এন পি এন, যদি এন পি এন বলি তাহলে কত হয় আসলে, উপরে ফ্যাক্টোরিয়াল এন, নিচে কত বলতো এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে ফ্যাক্টোরিয়াল এন, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0, আর ফ্যাক্টোরিয়াল 0 মান 1, ফ্যাক্টোরিয়াল 0 মানে কত 1, তাহলে কত এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 মানে এন ফ্যাক্টোরিয়াল, মানে 1 নম্বর সঠিক। একটু আগে দেখলাম যে এন সি আর ইকুয়াল টু এন সি এন মাইনাস আর, এটাও সঠিক। এখানে দেখলাম যে আর সংখ্যক জিনিসের তোমার সমাবেশ সংখ্যার সাথে ফ্যাক্টোরিয়াল আর গুণ করলে বা আর তাদের সাধারণ সংখ্যা গুণ করলে পুরোটার বিন্যাস পাওয়া যায়, তোমার এটা সঠিক। তাহলে 1 2 3 সঠিক। এখানে বলছে কত 3, এটা বলছে 3 এত এত, আচ্ছা এখানে দুইটা জিনিস, এন এর মান বের করতে বলেছে, এটুকু হলে এন এর মান বের করতে বলেছে। তো এন এর মান যদি বের করতে বলে, নর্মালি যদি ক্যালকুলেশন করতে নাও চাও, অপারেশন করতে নাও চাও, সেই ক্ষেত্রে তুমি অপশন টেস্টও করতে পারবা। তো এখানে কিন্তু ভগ্নাংশ, এন এর মান কোনো ভগ্নাংশ অ্যান্সার হবে না, তার মানে কনফার্ম থাকো এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে না। তাহলে এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হতে পারে, তুমি অপশন টেস্টও করতে পারো, ক্যালকুলেটর দিয়ে তুলে এটা অপশন টেস্ট করতে পারো, ঠিক আছে। ক্যালকুলেট মোডে চেপে এটাকে আমরা অপশন টেস্ট করতে পারি, ওকে। তাহলে আমি দুইভাবেই করে দিচ্ছি, তোমাদেরকে সলভও করে দিচ্ছি, অপশন টেস্টও করে দিচ্ছি। তো যদি আমি এটাকে ক্যালকুলেশন করতে চাই তাহলে কত হয় বলতো, 3 ইন্টু এন ফ্যাক্টোরিয়াল আছে না, 3 ইন্টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত বলতো 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 4, এটা সমীকরণ, এটা হচ্ছে একটা সমীকরণ। হ্যাঁ, যদি এটা সলভ করি, এন কে ভাঙলে কত লেখা যায়, 3 ইন্টু এন তো আছে, এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4, তো ফ্যাক্টোরিয়াল 4 মানে কত 24, ফ্যাক্টোরিয়াল 4 মানে 24 ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তো এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 4। তাহলে আলটিমেটলি কি হচ্ছে বলতে, কাটাকাটি হচ্ছে, যে এটা একটা কাটাকাটি হয়। তো যদি কাটাকাটি হয় তো তখন আমরা ক্যালকুলেশন করলে কত পাই বলে, এখান থেকে পাই কত, এখান থেকে পাই হচ্ছে 3n ইজ ইকুয়াল টু, আচ্ছা ক্যালকুলেশন 24 ইন্টু 4 ক্যালকুলেশন করলে 96, তো 96 তাহলে কত, তাহলে 96/3 ইকুয়ালস টু 32। তাহলে এটা আনসার, এটা হচ্ছে এমসিকিউ করে ফেললাম, এটা হচ্ছে তোমার নর্মালি, এটা আমরা সাধারণভাবে সমাধান করে ফেললাম। যদি আমরা এটাকে সমাধান তোমার নর্মালি করতে চাই কি বলে, মানে ক্যালকুলেটর ইউজ করে করতে চাই, সেই ক্ষেত্রে এটাকে আমরা করে ফেলতে পারবো, ওকে। এক্স, ইয়েস, আচ্ছা ওকে। সরি। আচ্ছা, এখানে এই অঙ্কটা তুলে আমরা ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে। এটা এটা যেটা ছিল এটা তুলে আমরা ক্যালকুলেশন এখান থেকে করে ফেলতে পারবো, ঠিক আছে। এটা করে ফেলতে পারবো। তো এটা কত আসছে বলো তো, এটা আসছে তোমার এটা 9 3 ইকুয়াল 3 ইকুয়াল,
এটা ক্যালকুলেটর তুলে ফেলি, এই যে ক্যালকুলেশন তুলবো এখানে কত বলো তো, 3 ইন্টু কত আলফা এক্স ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত 4n, তাহলে 4, তাহলে ফ্যাক্টোরিয়াল 4 আচ্ছা উপরে 3x ফ্যাক্টোরিয়াল না, আসলে উপরের উপরের গুণটা একটু চেঞ্জ করি, আমি একটু গুণ চিহ্ন দিয়ে দিই, হ্যাঁ একটা গুণ চিহ্ন দিয়ে দিই, তাহলে ভুল হবে আর কি। তাহলে 4 ইন্টু কত 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত বলো তো n-1 ফ্যাক্টোরিয়াল, তাহলে আলফা এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, বুঝছো এটা। এর ক্যালকুলেটর অপশন চাপ দেবো, তো ক্যালকুলেটর অপশন চেপে আমরা এই দুইটা অপশন টেস্ট করবো। মনে করো যে দিলাম 16, জন্য কত আসে 2, কিন্তু আছে কত 4, 4 মিলতে হবে, তাহলে আবার ক্যালকুলেটর চাপে এক্স মান কত দিলাম 32, 32 দিলাম, দেখো এবার ইকুয়াল আসে কত 4, তার মানে এটা আনসার, বুঝছো। তাহলে অপশন টেস্ট করে আমরা করে ফেলতে পারবো, অপশন টেস্ট করে আমরা অঙ্ক করে ফেলতে পারবো, ঠিক আছে ওকে। এরপরে বলছে যে NC12, তাহলে কত বলছে 12C12, এটা তো সরি মানে 12C0, তো 12C0 মান 1, এটা নর্মালি করতে পারবো 12C0, এটা ক্যালকুলেটর করবা 12C0, এটার আনসার কত হচ্ছে 1, এটার আনসার কত 1, ওকে। এরপরে কি বলতো, এরপরে বলছে ফ্যাক্টোরিয়াল জিরোর মান 1, এটা তোমরা সবাই জানো ফ্যাক্টোরিয়াল জিরোর মান 1, ক্যালকুলেটরে আছে সমস্যা নেই। এখন বলছে 10 বাহুবিশিষ্ট সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলো সংযোগ করে কর্ণের সংখ্যা কত, ঠিক আছে। তো নর্মালি আমরা মনে করো যে এখানে একটা মানে বহুভুজ আঁকি আর কি, একটা বহুভুজ, আচ্ছা এটাই পঞ্চমভুজে দেখি সমস্যা নেই। এই পঞ্চভুজের জন্য আমাদের এই বাহুর সংখ্যা মানে বিন্দুগুলো কত, শীর্ষবিন্দু 5টা, তো শীর্ষবিন্দু 5টা এখান থেকে মোট সরলরেখা তৈরি করাটা হবে 1টা 2টা 3টা 4টা 5টা, যদি এটা করি এটা একটা ইত্যাদি, কথা বলছে যে এটা একটা তারপরে মনে করো যে আর আছে কোথাও একটা হবে, আর হবে না, যে এটা একটা হবে। আচ্ছা এগুলো হচ্ছে তোমার এগুলো টোটাল সরলরেখার সংখ্যা, তো টোটাল সরলরেখার সংখ্যা কত হয়, তো যতগুলো তোমার শীর্ষবিন্দু থাকে সেখান থেকে 2টা করে নিলে আমরা সরলরেখার সংখ্যা পাই, তো সরলরেখার সংখ্যা হচ্ছে এটা, সরলরেখার সংখ্যা হচ্ছে এইটা। এখন আমার তো সরলরেখা সবগুলো, সরলরেখার মধ্যে মানে দুই ধরনের সরলরেখা থাকে, একটা হচ্ছে তোমার বাহু এবং একটা হচ্ছে কর্ণ, তাহলে টোটাল সরলরেখার সংখ্যা এটা। এখানে যদি বাহুর সংখ্যা বাদ দেই তাহলে কিন্তু কি পাওয়া যায় বলতো, তাহলে কর্ণের সংখ্যা পাওয়া যায়, তার মানে এত মাইনাস বাহুর সংখ্যা, তাহলে বাহুর সংখ্যা কত 5, কত বুঝছো, তার মানে কত হচ্ছে 2টা করে নিয়ে সরলরেখা পাওয়া যায় এবং বাহুর সংখ্যা বাদ দিলে কর্ণ সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে কয়টা বাহু আছে বলতো 10টা, তাহলে এটার অ্যান্সার কত হবে 10C2 - 10, কর্ণের সংখ্যা না বলো, কর্ণের সংখ্যা কত হবে NC2 - 10, তাহলে 10C2 - 10, তাহলে 10 শিফট C2 - 10 ইজ ইকুয়াল টু 35, ইকুয়াল কত বলো তো 35, তার মানে এ নাম্বার আনসার, ঠিক আছে। খুবই সহজ কোশ্চেন, ভালো কোশ্চেন। কর্ণের সংখ্যা হচ্ছে সরলরেখার সংখ্যা মাইনাস বাহুর সংখ্যা, ঠিক আছে। এখানে বলছে তোমার বাবাকে কল করতে গিয়ে তুমি মোবাইলের শেষ 3টা ডিজিট ভুলে গেছো, ঠিক আছে। যদি শেষ 3টা ডিজিট তুমি ডিজিট ভুলে যাও তাহলে তোমার কি ঘটনা ঘটবে সেটা একটু আমরা দেখে ফেলি। যদি তুমি আসলে ভুলেই যাও সেই শেষ 3টা ডিজিট, তাহলে ঘটনা আসলে কি ঘটবে সেটা একটু আমরা দেখি। তো মনে করো যে তোমার কাছে টোটাল নাম্বার আছে কয়টা, টোটাল নাম্বার আছে 10টা, টোটাল নাম্বার আছে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা নাম্বার আছে। তো তুমি তোমার আব্বুকে মানে ফোন দিতে গিয়ে মানে তোমার বাবাকে ফোন দিতে গিয়ে শেষ 3টা ডিজিট ভুলে গেলে, তো তুমি কতভাবে চেষ্টা করলে অন্তত পক্ষে একবার সংযোগ পাবে। তো বিষয়টা হচ্ছে এখানে তুমি আসলে কতভাবে কারেকশন করতে পারো সেটা। তো মনে করো যে তুমি আগেরগুলো তো ভুল হয় না, ওগুলো সব ঠিক আছে, লাস্টের গুলো দেখতে হবে। তো তুমি এই ঘরটাকে এই 10টার দ্বারা কতভাবে পূরণ করতে পারো 10 ভাবে, ঠিক আছে। তাহলে এইটাকে 10 ভাবে পূরণ করা যায় ইন্টু, ঠিক একইভাবে যদি পুনরাবৃত্তিমূলক বিন্যাস হলে এইখান থেকে যেটা তুমি বসবে এটা কিন্তু কমে যাবে না, অর্থাৎ এটাকেও কিন্তু তুমি এই 10টার দ্বারা 10 ভাবে পূরণ করতে পারো, অর্থাৎ যেটা এখানে বসছে সেটা এখানেও বসতে পারে, পুনরাবৃত্তিমূলক বিন্যাস, অর্থাৎ সেই ক্ষেত্রে এটাও পূরণ করতে পারো। ঠিক একইভাবে যদি তুমি এটা পূরণ করো যে এখানেও একইভাবে কিন্তু এই ঘরটা পূরণ করতে পারো, তো কত হলো 10। অর্থাৎ তুমি এখানে যদি এই 10টা ঘর একটা একটা বসে চেক করো, এখানেও তুমি এই 10টা বসে একটা একটা করে চেক করো, এখানেও যদি 10টা বসে একটা একটা করে চেক করো, তাহলে তুমি কি পাবে বলো তো, তাহলে তুমি পাবে কত, এটা হচ্ছে 10⁻³ তার মানে এতটা চেষ্টা করলে, এত সংখ্যকবার চেষ্টা করলে তুমি অন্তত পক্ষে একবার তোমার সংযোগ পেতে পারো 10⁻³, ঠিক আছে 10⁻³ ওকে। এখন বলছে 6জন বালক থেকে 4জন আসনে কত ভাবে বসতে পারে, 6জন বালক 4 আসনের একটি বেঞ্চে, 6জন বালক 4 আসনের একটি বেঞ্চে
কতভাবে বসতে পারে। তো এখন 6জন বালক আছে আমার কাছে, মনে করো 6জন বালক, 1 2 3 4 5 6 6টা আছে, ঠিক আছে। এই 6টার মধ্যে থেকে প্রত্যেকবার 4টা করে নিয়ে যতভাবে তোমার মানে বসানো যায় আর কি, কিন্তু কে কোথায় বসবে এই ব্যাপারটা কিন্তু ফিক্স না। কে কোথায় বসবে এই ব্যাপারটা ফিক্স না, একটি বেঞ্চে কতভাবে বসতে পারে সেটা বলেছে, ঠিক আছে, কতভাবে বসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার কতভাবে বসতে পারে, আমরা যদি তোমার করি কি বলে মানে নর্মালি 6জনের মধ্যে 4জনকে নিয়ে নিই, তাহলে কত হয় বলো তো 6c4, কত হয় বলো তো 6c4। কিন্তু তোমার মনে করো যে এই যে বেঞ্চের মধ্যে যদি আমরা 4জনকে বসাই, মনে করো 4জন এই বেঞ্চে বসবে, ঠিক আছে। তো এই 4জন যদি বেঞ্চে বসে, এই 4জন যদি বেঞ্চে বসে, তাহলে কি প্রথম জন এখানে বসলো, মানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন। তো এখন মনে করো যে এই লোকটা এখানে বসতে পারে, বা এইটা এখানে বসতে পারে, কিংবা এটা এখানে বসতে পারে, এটা এখানে বসতে পারে। তো এরা নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 4 উপায়ে সাজতে পারে, নিজেদের ফ্যাক্টরিয়াল 4 উপায়ে সাজতে পারে। তার মানে কত হয় বলতো এটার জন্য ফ্যাক্টরিয়াল 4, তাহলে কত হচ্ছে এইটুকু সমান লেখা যায় কত বলতো 6p4, কত লেখা যায় 6p4, কত লেখা যায় 6p4, 6p4, কথা বুঝছো, তাহলে এটা হচ্ছে 6p4। ওকে, তাহলে আমরা একটু আগে দেখলাম যে এনসিআর যদি এনসিআর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর ইজ ইকুয়াল টু এনপিআর, এই বিন্যাসের নিয়ম অনুযায়ী এটা হচ্ছে, কথা বুঝছো। আর এ বিপদ আর, আচ্ছা এরপরে যাই হচ্ছে পরবর্তী কোশ্চেনে। এখানে বলছে কত, এখানে বলছে 5টি ভিন্ন রং হতে 5টি ভিন্ন রঙের পতাকা দিয়ে 8টি ভিন্ন রঙের পতাকা দিয়ে কতভাবে 5টি ভিন্ন সিগন্যাল দেওয়া যায়। তাহলে 8p5, 8p5, 8p5। ওকে, এখানে বলছে কি 2x সংখ্যক জিনিসের মধ্যে 2x সংখ্যক জিনিস দুইজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে ভাগ সংখ্যা কত হবে। তো 2x সংখ্যক দুইজন ব্যক্তির মধ্যে, নাকি দুইজনের মধ্যে, হ্যাঁ দুইজন ব্যক্তির মধ্যে ভাগ করে দিলে, তো দুইজন ব্যক্তির মধ্যে ভাগ করে দিলে আর ভেজাল থাকে না আসলে, হ্যাঁ। তো দুইজন ব্যক্তি, মনে করো যে 2x সংখ্যক জিনিস, 2x সংখ্যক জিনিস, হ্যাঁ। তো 2x দুইজন ব্যক্তির মধ্যে দিলে একজন পাবে x সংখ্যক জিনিস আর একজন পাবে কত x সংখ্যক জিনিস, দুইজন কিন্তু x সংখ্যক জিনিস পাবে। তাহলে প্রথমটার জন্য যে আমরা মানে কি বলবো তোমার সমাবেশ সংখ্যা পাবো, সেটা কত বলতো 2xcx, এইটা ইন্টু, তাহলে এখান থেকে x সংখ্যক চলে গেছে, তাহলে x সংখ্যক চলে যাওয়ার পরে 2x থেকে x সংখ্যক নেওয়ার পরে x সংখ্যক পড়ে থাকবে, তো x সংখ্যক থেকে বাকি x সংখ্যক যদি নেই, তাহলে এটা হচ্ছে xcx। তো নর্মালি এইটার মান 1। তো এইটা কত হয় সূত্র অনুযায়ী পড়লে, উপরে কত 2x ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইন্টু উপরেরটার মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 2x মাইনাস x তার ফ্যাক্টোরিয়াল। তার মানে কত হচ্ছে বলতো 2x ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এটা হচ্ছে x ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে কত x ফ্যাক্টোরিয়াল, ইজ ইকুয়াল কত হয় 2x ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, কথা বুঝছো, x ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। তার মানে এরকম ভাবে ক্যালকুলেশন, তাহলে কত হচ্ছে আনসার বলো তো, এটা হচ্ছে কত, এটা হচ্ছে সি নাম্বার আনসার, কথা বুঝছো। আবার বলি 2x সঙ্গে দুইটা গ্রুপে ভাগ করলাম, তো মানে প্রথমটার ক্ষেত্রে যেটা হবে 2x থেকে x সংখ্যক নেওয়া হচ্ছে 2xcx, বাট দ্বিতীয় ক্ষেত্রে যখন তুমি x সংখ্যক নিয়ে নিলে, তো বাকি x সংখ্যক থাকলো এই x, মানে এই x সংখ্যক থেকে x সংখ্যক নিতে হবে xcx, এটার মান 1, এটা ক্যালকুলেশন করলে এটা আসে। ওকে, এখানে বলছে কি বলতো, এখানে বলছে যে তোমার, এখানে কি বলছে বলতো, এখানে বলছে যে 6জন শিক্ষার্থীকে 2টি দলে কতভাবে বিভক্ত করা যায়। 6জন শিক্ষার্থীকে 2টি দলে কতভাবে বিভক্ত করা যায়। তো একটু আগে যেটা করলাম সেটাই, মানে 6জন শিক্ষার্থী, তো 6জন শিক্ষার্থী 2টা দলে, তো এখানে 3টা এবং এখানেও কত হয় বলতো, এখানেও 3টা গ্রুপ হবে। তো প্রথম ক্ষেত্রে যেটা হয় 6c কত হবে 3 হবে, দ্বিতীয় ক্ষেত্রে কত হবে, যদি পড়ে আছে 3টা, তাহলে 3c3 ক্যালকুলেশন করলে কত হয় 6c3 মানে 20, এবং এটার মান হচ্ছে 1, তাহলে কত হয় বলতো 20 ইন্টু 1, তাহলে 6c3, ক্যালকুলেশন করে দেখে একবার যদি ভুল হয় 6c3 20 ইন্টু 1 মানে 20, অ্যান্সার কত হচ্ছে তোমার 20, কথা বুঝছো, এটা খুবই সহজ ক্যালকুলেশন। এরপরে কি বলেছে বলতো 60টি জিনিস সমান 4 ভাগে ভাগ করে দিতে হবে। যদি 60টা জিনিস আমি সমান 4 ভাগে ভাগ করে দিই, তাহলে কি ঘটনা ঘটে দেখো তো, 4টা জিনিস মানে 60টা জিনিস সমান 4 ভাগে ভাগ করবো, তো 60টা জিনিসকে টোটাল কয়টা করে ভাগ করতে হবে, এখানে 15টা, তারপরে এখানে 15টা, তারপরে এখানে 4 15 60, তার মানে 15টা, তারপরে এখানে হচ্ছে আবার 15টা, 4টা করে। তো প্রথমবার কয়টা হবে, প্রথমবার যখন আমি 60টা থেকে 15টা নেবো, তাহলে কত হবে 60c 15 ইন্টু, তাহলে 15টা নেওয়ার পরে আর কয়টা থাকবে, আর 45টা থাকবে।
এখানে কি হলো 45 থেকে তোমার যদি আরো 15টা নেই তাহলে কত হচ্ছে 45C15 ইন্টু এখানে দেখো যে তোমার এই আরো 15টা তাহলে 15 30টা নেওয়ার পরে আর 30টা থাকে এই 30টা থেকে আবার 15টা নিলাম তাহলে 30C15 তো এখন আর এটা লাস্টে থাকলো 15টা তো এই 15টা থেকে বাকি 15টা কথা বুঝছি ওকে তাহলে কি হলো প্রথমবার 60 থেকে 15টা তাহলে 15টা কমে গেল তাহলে থাকলো আর 45টা 45টা থেকে 15টা তাহলে আরো 15টা কমে গেল মানে থাকলো 30টা 30C15 তাহলে এখান থেকে 15টা তাহলে কত বলো তো 45C15 মানে এখান থেকে 15টা কথা বুঝছো তাহলে এখান থেকে 15টা তাহলে ক্যালকুলেশন করলে কত হয় বলো তো এখানে এখন এখান থেকে কি পাই আমরা আসলে এখান থেকে টোটাল যে ক্যালকুলেশনটা সেটা একটু আমরা দেখি এখান থেকে ক্যালকুলেশন করলে এখান থেকে নর্মালি কত পাই হচ্ছে না ফ্যাক্টোরিয়াল 60 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 15 ইন্টু কত 60 মাইনাস 15 তার মানে 45 ফ্যাক্টোরিয়াল ইন্টু উপরে কত 45 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে হচ্ছে 15 ফ্যাক্টোরিয়াল ইন্টু 45 থেকে 15 বাদ দিলে কত 30 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত বলতো উপরে হচ্ছে 30 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে 15 ফ্যাক্টোরিয়াল ইন্টু 30 মাইনাস 15 মানে 15 ফ্যাক্টোরিয়াল বুঝছি ইন্টু এখানে কত এখানে এটার মান 1 তাহলে এখানে দেখো তো কি কেটে যায় কেটে এখানে মানে অনেক কিছু কেটে যায় ঠিক আছে এখানে অনেক কিছু কেটে যায় যেমন মনে করো যে এখান থেকে 45 45 30 30 কাটে সমস্যা নেই 4টা 15 আছে না কয়টা 15 হ্যাঁ 4টা 15 আছে দেখো তাহলে কত ফ্যাক্টোরিয়াল উপরে শুধু ফ্যাক্টোরিয়াল 60 ডিভাইডেড বাই নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 15 তোমার ফ্যাক্টোরিয়াল 15 এইটা ওকে ফ্যাক্টোরিয়াল 15 এইটাই হচ্ছে এটা পাওয়ার 4 মানে চারটার গুণ করলে ফ্যাক্টোরিয়াল 4 হয় কথা বুঝছো এটা হচ্ছে 4টা সমান ভাগে ভাগ করলাম 4টা সমান ভাগে ভাগ করব কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে যখন আমরা এই 4টা সমান ভাগে ভাগ করব বুঝছো এই 4টা সমান ভাগে ভাগ করি তখন এই 15টা মনে করে এখানে ছিল 15টা এখানে ছিল 15টা এখানে ছিল 15টা মনে করে এখানে ছিল ঠিক আছে তো এখন এই 15টা যদি এখানে থাকে তো সেই ক্ষেত্রে তোমার কি হয় এই 4টা সমান ভাগে ভাগ করলে এইটার এবং এইগুলো পরস্পরের মধ্যে ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে সাজতে পারে বুঝছো এটার জন্য এখানে কত হয় টোটাল বিন্যাস সংখ্যা মানে টোটাল যে সংখ্যা মানে ভাগ সংখ্যাটা এই ভাগ সংখ্যাটাকে আমরা কি করি আরো ফ্যাক্টোরিয়াল 4 দ্বারা ভাগ করি বুঝছো ফ্যাক্টোরিয়াল 4 দ্বারা ভাগ করি তাহলে ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু কত হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 15 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল তোমার এটা অ্যান্সার আর কি তাহলে উপরে ফ্যাক্টোরিয়াল 60 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 15 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4 ঠিক আছে এটা বিষয় আর কি এটা আনসার যদি গ্রুপে ভাগ করতে হয় অর্থাৎ যদি তোমার ব্যক্তির ক্ষেত্রে বলে ব্যক্তির ক্ষেত্রে সংক্রান্ত থাকলে তখন কিন্তু এটা দ্বারা ভাগ হয় না যদি শুধু গ্রুপে ভাগ করা হয় সেই ক্ষেত্রে এটা হয় জিনিস যদি গ্রুপে ভাগ করা হয় সেক্ষেত্রে হয় ব্যক্তি গ্রুপে ভাগ করা কিংবা ব্যক্তিকে ভাগ করে দেওয়া কোনোটার ক্ষেত্রে ভাগ হয় না শুধুমাত্র কিছু জিনিস যখন ইন্টারচেঞ্জ করার সুযোগ থাকে তখন কেবলমাত্র এটা দ্বারা ভাগ হয় ওকে এখানে বলছে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় মাত্র একবার ব্যবহার করে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায় যার প্রত্যেকটা ক্ষেত্রে কি থাকবে বলতো যার প্রত্যেক ক্ষেত্রে 4 এবং 6 যথাক্রমে দ্বিতীয় এবং চতুর্থ স্থানে থাকে তাহলে 4 হচ্ছে দ্বিতীয় স্থানে রাখলাম প্রথমত 4 দ্বিতীয় স্থানে রাখলাম এবং 6 হচ্ছে চতুর্থ স্থানে রাখলাম তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থানে 6 রাখলাম তাহলে এই দুইটা যেহেতু বসিয়ে ফেলেছি তার মানে এই দুইটা হচ্ছে বাদ এই দুইটা বাদ দিয়ে দিলাম বাকি কয়টা থাকে তিনটা থাকে তিনটার জন্য কয়টা ঘর আছে বলো তো তিনটার জন্য তিনটা ঘর আছে তার মানে কত ফ্যাক্টোরিয়াল 3 ঠিক আছে তাহলে অর্থপূর্ণ সংখ্যা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 3 আর কোনো কন্ডিশন আছে না কোনো কন্ডিশন নাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 তাহলে অ্যান্সার কত হবে অ্যান্সার হবে 6 খুবই সহজ প্রশ্ন এখানে কি বলছে কোনো শর্ত ছাড়া এই যে টোটাল 6টা বর্ণ আছে এদের মধ্যে 6 অঙ্ক দ্বারা মানে কতগুলো সংখ্যা গঠন করা যাবে তো কোনো শর্ত না থাকলে নরমাল বিন্যাস মানে অর্থপূর্ণ সংখ্যার কথাও এখানে বলা নাই অর্থপূর্ণ বললে তো শর্তযুক্ত বলতো তো যেহেতু অর্থপূর্ণ বলা নাই তার মানে এটা শর্ত ছাড়াই আছে যদি শর্ত ছাড়া থাকে তাহলে টোটাল বিন্যাস হচ্ছে কত বলতো টোটাল অক্ষর আছে তোমার অঙ্ক আছে কয়টা 6টা তাহলে উপরে হবে ফ্যাক্টোরিয়াল 6 এর মধ্যে একই বর্ণ আছে কয়টা বলতো একই বর্ণ আছে 3টা মানে 1 2 3 তার মানে কত ফ্যাক্টোরিয়াল 3 ওকে তাহলে কাটাকাটি করলে কত হয় ফ্যাক্টোরিয়াল 3 তাহলে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 3 তাহলে ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইজ ইকুয়াল টু 120 ইকুয়ালস টু 120 এটা আনসার